হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সকালের এই বৃষ্টি ভেজা ওয়েদার দিয়ে দিনটাকে শুরু করছি। তার জন্য আজকে ভাবলাম কিছু ঝাল ঝাল আর কষা বানানো যাক। আর এই দেখো আমি বানিয়েছি হচ্ছে আর মাছের কষা। এই রেসিপিটা হচ্ছে আমার মার রেসিপি। আর মাছের এই রেসিপিটা পুরো মাংসের মতন করে আমার মা বানায়, তো মার থেকে জেনে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। এদিকে দেখো কড়াইতে আমি তেল গরম হতে বসিয়েও দিয়েছি, আর রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আর মাছটাকে সবার ফার্স্টে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ডুমডুম করে কিছু আলু কেটে রেখেছিলাম, সেটাও আমি ভেজে নেব। মাছগুলো আমি এবার ভেজে নেব। মাছ আর আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেব সাথে কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটাটাও দিয়ে দেব। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি গুঁড়ো মশলাগুলো এবার একে একে দিয়ে দেব। দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব হচ্ছে নুন। সব কিছুকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেব হচ্ছে টমেটোর পেস্ট। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কষিয়ে নেব যত পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা আমার দেখো কিছুটা কষেই এসেছে। আর এখন আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটাও আমি দিয়ে দেব। আলুর সাথেও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যেই পরিমাণ আমার গ্রেভি লাগবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। গ্রেভিটাও আমার ফুটে গেছে। এখন ভেজে রাখা যে মাছগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এটার সাথে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, দিয়ে একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের আর মাছের কষা। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এটা খেতে জাস্ট দারুণ হয়। আর যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।